নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। এই রকম করে লেবুর আচার করে অনেক কয় মাসের জন্য সংরক্ষণ করতে পারেন, আর খেতে তো দুর্দান্ত লাগে। তো চলুন আজকে শুরু করা যাক লেবুর আচার। তো প্রথমে এখানে আমি 4টে বড় সাইজের লেবু নিয়েছি। লেবুগুলোকে প্রথমে আমি টুকরো করে কেটে নেব। আপনারা যদি চান এই লেবুটাকে আগে থেকে একটুখানি লবণ জলে ভিজিয়ে রাখতে পারেন। একটু উষ্ণ গরম জলে একটুখানি লবণ দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে। আমি এটাকে মোটামুটি আধা ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম একটু উষ্ণ জলে। সামান্য পরিমাণে একটুখানি লেবু দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। তাতে হয় কি, লেবুটার যে তেতো ভাবটা থাকে সেটা অনেকটা কমে আসে। সেই জন্য আমি এটাকে প্রথমে আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জল থেকে তুলে নিয়ে এরকম স্লাইস করে কেটে নেব। আর লেবুর যে বীজগুলো রয়েছে সেগুলোকেও বাদ দিয়ে দিতে হবে। এই যে এরকম করে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা এই লেবুর আচারটি করে রাখতে পারেন বেশ অনেক মাস ধরে, মোটামুটি 1 বছরের মতন থেকে যাবে। আর প্রথমে যখন এই লেবুর আচারটি খাবেন তখন একটু তেতো ভাব লাগবে, কিন্তু কিছুদিন যাবার পরে এই লেবুর আচারটি টক মিষ্টি ঝালে পরিণত হবে। আর রুটি, পরোটা কিংবা প্লেন ভাতের সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে। এই যে দেখুন, লেবুগুলোকে এইরকম স্লাইস করে কেটে নিয়েছি সমস্তগুলোকে। এরপরে আমি একটি মিক্সিং গ্রাইন্ডার নিয়েছি। নেবার পরে মিক্সি জারটার ভেতরে আমি সমস্ত লেবুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। লেবুর টুকরোগুলোকে দিয়ে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। যখন গ্রাইন্ড করে নেবেন তখন একটু দানা দানা ভাব থেকে যাবে, সমস্ত একদম মিহি হয়ে পেস্ট হবে না। সেই জন্য আমি এখানে গ্রাইন্ড করে নিলাম। এরপরে আমি এখানে একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানের ভেতরে লেবুর যে বাটনাটা করলাম, বেটে নিলাম যেটাকে, সেটা প্যানের ভেতরে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন মতন। আর এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ ও হলুদ। এটা অবশ্যই লবণটা পরিমাণ মতন দিয়ে নিতে হবে। আর তারপরে দিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন মতন চাট মশলা, এটা টেস্টের ব্যালেন্সের জন্য, আর খেতে তো দুর্দান্ত লাগে এটা দিলে। আর এখানে দিয়ে দেব চিনিটা মাপ করে দিতে হবে। যদি আপনার বাটনাটা বা লেবুর জেস বা লেবুর রস সমস্ত মিশিয়ে যে বাটনাটা করেছেন সেটা যদি 1 কাপ হয় তাহলে চিনিও আপনাকে 1 কাপ দিতে হবে। সেই অনুপাতে আমি এখানে 1.5 কাপ হয়েছে, আমি চিনিটাও 1.5 কাপ দিয়েছি। দিয়ে এটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আস্তে আস্তে হতে দিচ্ছি। লো ফ্লেমে আস্তে আস্তে এটাকে নাড়তে থাকতে হবে। বেশ অনেকটা টাইম লাগবে। এটা লো ফ্লেমে আস্তে আস্তে নাড়তে নাড়তে অনেকটা ঠিক হয়ে আসবে। ঠিক হয়ে এলে আপনারা বুঝে যাবেন যে এটা একদম রেডি হয়ে গেছে। এই যে দেখুন, অনেকটা ঠিক হয়ে এসছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন, স্পুনের সঙ্গে একদম ভালোভাবে এঁটে যাচ্ছে, তার মানে আমার লেবুর আচারটা একদম রেডি হয়ে গেছে। এই যে দেখুন, লেবুর আচার একদম রেডি। এটা কিছুদিন রাখার পর থেকে খাওয়া শুরু করবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।